আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় বোঝাতে কোরআনে পাকে বিভিন্ন শব্দ উল্লেখ করা হয়েছে। খৌফ শব্দটিও কোরআনে পাকে আছে, তাকওয়া শব্দটিও কোরআনে পাকে আছে, খাশিয়াত শব্দটিও কোরআনে পাকে আছে, রাহবাত শব্দটিও কোরআনে পাকে আছে, আর এইভাবে ওয়াজিল শব্দটিও কোরআনে পাকে আছে। এই শব্দগুলো ভয়ের অর্থে এক পারস্পরিক সমার্থবোধক। এই প্রত্যেকটি শব্দের মধ্যে অন্য একটি প্রেক্ষাপট আছে যেটা ভয়ের সাধারণ অর্থ থেকে তাকে ভিন্ন করে তোলে, কিন্তু সামষ্টিকভাবে সবগুলোতে আল্লাহর ভয়ের অর্থ পাওয়া যায়। আল্লাহ তাআলার ভয়ের জন্য যেমন একটি শব্দ খাশি, খাশিয়তে ইলাহি, এবং উলামায়ে কিরাম সাহিবে খাশিয়ত হন, সাহিবে খাশিয়ত উলামা, ইলমে খাশিয়তের অধিকারী হওয়া উচিত, এই শব্দগুলো শুনি এবং বলে থাকি। আল্লাহ তাআলা কোরআনে পাকেও খাশিয়ত শব্দটি বিশেষ করে ওলামাদের জন্য ব্যবহার করেছেন। যেমন তিনি ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার বান্দাগণ হতে ওলামারাই তার খাশিয়ত রাখেন, তাকে ভয় করেন। এখন খাশিয়তকে ওলামার সাথে যেভাবে নির্দিষ্ট করা হয়েছে, এ থেকে জানা যায় যে খাশিয়ত হচ্ছে ওই ভয়, খাশিয়ত হচ্ছে সেই ভয় যার সম্পর্ক ইলমের সাথে, অর্থাৎ আল্লাহর সিফাতের জ্ঞান রেখে তার ভয় অন্তরে থাকা, একে খাশিয়ত বলা হয়। এই জন্য ওলামাদের জন্য খাশিয়ত শব্দটি বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় শব্দ ওয়াজিল। ওয়াজিল শব্দটি এর অর্থ হচ্ছে অন্তর প্রকম্পিত হওয়া। যেমন অনেক সময় ভয় এমনভাবে ছেয়ে যায়, যেমন কারো মধ্যে শাস্তি পাওয়ার ভয়, বা কারো বাদশাহী পাওয়ার ভয়, কারো নেতৃত্ব পাওয়ার ভয়, অন্তর খুব প্রকম্পিত হয়ে যায়। এমন মনে হয় যে অন্তর ফেটে চৌচির হয়ে যাবে। তো সেই ভয় যাতে অন্তর প্রকম্পিত হয়, যেখানে অন্তর চৌচির হয়ে যাওয়ার অবস্থা হয়, তখন ওইটাকে ওয়াজিল বলা হয়। সেই সত্তার ভয় যার বাদশাহীর কারণে, যার হতে শাস্তি পাওয়ার কারণে অন্তর এমনভাবে প্রকম্পিত হয়, তো এই যে অবস্থা সৃষ্টি হয় তাকে ওয়াজিল বলা হয়। তৃতীয় শব্দ খৌফ সম্পর্কে, তা হচ্ছে রাহবাত। রাহবাতের অর্থ হচ্ছে কোনো অপছন্দের বস্তু থেকে পালানো, অর্থাৎ আল্লাহ তাআলার অসন্তুষ্টি যা বান্দার জন্য কোনো পছন্দের বস্তু নয়, বান্দা তা হতে পালাবে, আল্লাহ তাআলার নারাজি থেকে পালাবে। এটাই হচ্ছে রাহবাতের সারমর্ম। একইভাবে হায়বত একটি শব্দ আছে। হায়বত হচ্ছে কারো সম্মান, কারো বিক্রম, কারো পরাক্রম, কারো মহত্বের কারণে অন্তরে ভয় সৃষ্টি হওয়া। যেমন কাউকে ভয় পাওয়া এই কারণে নয় যে সে আমাকে শাস্তি দেবে, বরং এই কারণে যে সে তার মর্যাদা এত উঁচু, তার মর্যাদার উচ্চতার কারণে অন্তরে ভয়ের সৃষ্টি হয়। তো এর যে সর্বোচ্চ স্তরের অর্থ, হায়বত শব্দটির অর্থ, তা আল্লাহ তাআলার জন্যই হবে। আল্লাহ তাআলার মহত্বের কারণে অন্তরে ভয় সৃষ্টি হয়ে যাওয়া, অন্তরে খৌফ সৃষ্টি হয়ে যাওয়া। তো এখানে যে বিভিন্ন শব্দগুলো রয়েছে যা ভয়ের জন্য ব্যবহৃত হয়েছে, আর যখন এই শব্দগুলো বিশেষ করে আল্লাহ তাআলার জন্য ব্যবহৃত হয়, তো এগুলোর মর্যাদার স্তর উঁচু হয়ে যায়। আচ্ছা, এখন আল্লাহর ভয়ে অনেক ফজিলত রয়েছে, এর অনেক ফজিলত। আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ইরশাদ করা হচ্ছে সূরা নাজিয়াতে, তিনি বলছেন, আর অতঃপর সেই ব্যক্তি যে তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পেয়েছে,
যে আমাকে আল্লাহর বারগাহে দাঁড়াতে হবে, আমাকে আল্লাহর সামনে উপস্থাপন করা হবে কিয়ামতের দিনে, যে নিজের রবের বারগাহে দাঁড়ানোতে ভয় পেয়েছে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর নফসকে খারাপ খায়েশ থেকে থামিয়ে দিয়েছে। তো ইরশাদ করা হচ্ছে এই যে খাউফে খুদা বান্দা আছে, বলা হচ্ছে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয় জান্নাতই হচ্ছে ঠিকানা। এমন বান্দাদের জন্য জান্নাতই হচ্ছে ঠিকানা যে আল্লাহর বারগাহে দণ্ডায়মান হওয়াকে ভয় পায়, যে আমাকে আল্লাহর বারগাহে পেশ করা হবে, আমার আমল নামা খোলা হবে, আমার সে আমলগুলো পড়ে শোনাতে হবে, আমাকে সে আমলগুলোর হিসাব দিতে হবে। সুতরাং এটা চিন্তা করে এর ভয় তাকে সেই তার নফসের খায়েশ পূরণ করতে বাধা প্রদান করে, বলা হচ্ছে জান্নাতই হচ্ছে তার ঠিকানা। আরেকটা আয়াতে মুবারাকাতে এই খফের ব্যাপারে বলা হচ্ছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, সূরা রহমান। বলা হচ্ছে ওই ব্যক্তি যে তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পেয়েছে, তার জন্য রয়েছে 2টি জান্নাত, তার জন্য হচ্ছে 2টি বাগান। জান্নাতে আল্লাহ তাআলা তাকে 2 ধরনের বাগান দান করবেন। তারপর সেই বাগানের বিস্তারিত বর্ণনাও কোরআনে পাকে বলা হয়েছে। এটা হচ্ছে খৌফে খোদাওয়ালা ব্যক্তির জন্য সুসংবাদ যে তার জন্য রয়েছে 2টি জান্নাত। তৃতীয় আয়াত মুবারাকা সূরা তুরে ইরশাদ করা হচ্ছে, আল্লাহ তাবারাকা তাআলা ইরশাদ করেন ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন ক্বালু ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম। বলা হচ্ছে আর জান্নাতীগণ একে অপরের দিকে মনোনিবেশ করে প্রশ্ন করবে, একজন অপরজনকে জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে। তো যারা জান্নাতি থাকবেন তারা বলবেন ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন, অর্থাৎ আমরা এখানে আসার পূর্বে, আখিরাতে আসার আগে আমরা আমাদের ঘরে দুনিয়ার মধ্যেই অনেক বেশি ভয় পেতাম, আল্লাহর ভয়ে ভীত থাকতাম। তো এর প্রতিদান কি পেয়েছি? বলা হচ্ছে ফামান্নাল্লাহু আলাইনা, আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করেছেন, ওয়া ওয়াকানা আযাবাস সামুম, আর আমাদেরকে ঝলসে দেওয়া হাওয়ার আগুন থেকে রক্ষা করেছেন। জাহান্নামের আগুন যখন কারো উপর প্রজ্বলিত হবে, যখন তা হতে খুবই তীব্র ধরনের হাওয়া বের হবে যা ঝলসিয়ে পুড়ে ফেলার মতো, তো ইরশাদ হচ্ছে আল্লাহ তাআলা আমাদের উপরে অনুগ্রহ করেছেন কারণ আমরা দুনিয়াতে আল্লাহকে ভয় করতাম, দুনিয়াতে আমাদের ঘরের মধ্যে আল্লাহর ভয় বিদ্যমান ছিল। রব তাআলা আমাদের উপর ইহসান এবং ইনাম দান করে আমাদেরকে জাহান্নামের এই কষ্টকর আযাব থেকে রক্ষা করেছেন, এই ঝলসিয়ে দেওয়ার আযাব থেকে রক্ষা করেছেন। তো এটা হচ্ছে খৌফে খুদার ফজিলত এবং খৌফে খুদার জন্য রবের ইনাম, যে এমন ব্যক্তি জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে, জান্নাত তার ঠিকানা হবে, জান্নাতে তাদের জন্য 2টি বাগান থাকবে। এ হচ্ছে খৌফে খুদার শ্রেষ্ঠত্ব ও ফজিলত। আর আল্লাহ তাআলা থেকে নির্ভয় থাকা, আল্লাহর আযাবকে ভয় না করা, এটা কোনো মুমিন বান্দার কাজ নয় যে সে আযাবে ইলাহিকে কোনো ভয় করবে না, তার ব্যাপারে আল্লাহর খুফিয়া তদবির সম্পর্কে সে নির্ভয়ে থাকবে। তার ঈমান নিয়ে মৃত্যু হবে নাকি হবে না, তার জন্য জান্নাত রয়েছে নাকি জাহান্নাম, তো আল্লাহ তাআলা তার ব্যাপারে কি খুফিয়া তদবির রেখেছেন, তার সাথে কিরূপ আচরণ করবেন, এই ব্যাপারে যেই বান্দা নির্ভয়ে থাকে সেই বান্দা কঠিন বিপদে রয়েছে। কোরআনে পাকে ইরশাদ করা হচ্ছে ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন, আল্লাহ তাআলার খুফিয়া তদবির সম্পর্কে যারা নির্ভয় হয় না, কেবল ক্ষতির সম্মুখীন লোক, ক্ষতির সম্মুখীন হওয়া ব্যক্তি, যাদের কোনো পরোয়া নেই, ঈমানের সাথে মৃত্যু হলেও ঠিক আছে, না হলেও ঠিক আছে, এসব নিয়ে কোনো চিন্তাই করে না। যেমন আজকালকার যুগে সবার কথা শোনে, সবার লেখা পড়ে, যেমন ইচ্ছা উপন্যাসই লেখে, পেপার পত্রিকায় লেখে, গল্প কাহিনীতে লেখে, যেমন ইচ্ছে নাটক সিনেমাতে কুফরি কালাম বলা হয়, যেমন ইচ্ছে লোকের পাশে গিয়ে বসে, যাদের জবানে মাআযাল্লাহ কুফরি কালাম জারি থাকে, যারা দিন নিয়ে
ঠাট্টা তামাশা করে, মানুষের মধ্যে কোনো ভয় নেই, বাস ঠিক আছে আমাদের বন্ধু আমাদের প্রতিবেশী কেবল এগুলো নিয়েই আছে, তার পরিণাম কি হবে? এই লোকেরা তাদের শেষ পরিণতি কি হবে, কি পরিণতি হবে তাদের কোনো জানা নেই। তো এইসব লোকেরা নির্ভয়তা প্রদর্শন করে এবং আল্লাহর খুফিয়া তদবির সম্পর্কে নির্ভয় হয় না, কেবল ক্ষতিগ্রস্ত লোকেরা ব্যতীত। তো সুতরাং আল্লাহ তাআলার আযাব থেকে নির্ভয় হওয়া এটা বড় কঠিন ক্ষতি, বড় কঠিন ক্ষতি। আচ্ছা, খৌফে খোদা সম্পর্কে আসলে কি? এটা আসলে কি? আল্লাহর ভয়, আল্লাহর খৌফ যেমন প্রকাশ্যভাবে এরকম দেখা যায় না যে মনের একটা অনুভূতির নাম, যেমন যেখানে খুব ভয় হয় এতটুকু পর্যন্ত ঠিক আছে যে ভয় একেই বলা হয়, যে মনের মধ্যে মনের একটা অবস্থা যেখানে বান্দা কোনো ক্ষতি অথবা অপছন্দের বিষয় সামনে আসার কারণে অস্বস্তিকর পরিস্থিতির শিকার হয়ে যায়, সে যে অস্বস্তির পরিস্থিতি তাকেই বলা হয় ভয়। কোনো মানুষের যদি কোনো ক্ষতি হয়ে যায়, মনের মধ্যে অস্বস্তি সৃষ্টি হয়, এই অস্বস্তিকে খৌফ বলা হয়। এখন খৌফে খোদার সংজ্ঞা কি? খৌফে খোদা হল হচ্ছে এই আল্লাহ তাআলার অমুখাপেক্ষিতা, আল্লাহ তাআলার নারাজি এবং তার পাকড়াও এবং তার তরফ থেকে প্রদত্ত শাস্তিগুলোর কথা চিন্তা করে মানুষের মনে অস্বস্তির সৃষ্টি হয়ে যাওয়া, যে আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ যে পাকড়াও করবেন তা খুব কঠিন হবে, তিনি আযাব দেবেন যদি আমি গুনাহ থেকে তওবা না করি, আমি যদি গুনাহে লিপ্ত থাকি, যদি মাআযাল্লাহ ঈমান নিয়ে মরতে না পারি। তো এই সমস্ত বিষয়গুলো চিন্তা করে অন্তরে অশান্তির সৃষ্টি হওয়া, যে আল্লাহর আযাবের শিকার যেন না হয়ে যায়, আল্লাহ যেন নারাজ না হয়ে যায়, এই অবস্থা পরিস্থিতির নাম হচ্ছে খৌফে খুদা বা আল্লাহর ভয়। তো এই যে আল্লাহর ভয়, এই সম্পর্কে এর কিছু বিধিবিধান রয়েছে, অর্থাৎ খৌফে খুদারও কিছু বিধিবিধান রয়েছে। খৌফ ফরজও হতে পারে, খৌফ হারামও হতে পারে। খৌফ ফরজও আছে, খৌফ হারামও আছে। এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে প্রথমত প্রাথমিকভাবে খৌফ দুই প্রকারের, একটা হচ্ছে খৌফে মাহমুদ আর একটা হচ্ছে খৌফে মাজমুম। খৌফে মাহমুদ হচ্ছে ওই ভয় যা বান্দাকে ইবাদতের দিকে প্রেরণা দান করে এবং গুনাহ থেকে থামিয়ে দেয়, এটা হচ্ছে খৌফে মাহমুদ। বান্দা এমনিতেই ফজরে ওঠার জন্য আগ্রহী হয় না, ঘুম, অবহেলা, গাফিলতি, ঠান্ডা, গরম, ওঠার জন্য তার সাহসই কুলাচ্ছে না। কিন্তু আল্লাহর নারাজ হওয়ার ভয়, জাহান্নামের আযাবের ভয়, আল্লাহর তরফ থেকে শাস্তি পাওয়ার ভয় তাকে বিছানা থেকে শেষ পর্যন্ত উঠিয়ে দেয়। তো এই ধরনের যে খৌফ, তা হচ্ছে মাহমুদ, প্রশংসিত। একইভাবে জীবনে আরো অসংখ্য ধরনের কার্যকলাপ রয়েছে। মন কুদৃষ্টি দেয়, তখন তার মন খুব আগ্রহী যে না, এই গুনাহটা আমি করে ছাড়ব, কিন্তু আল্লাহর ভয়, আল্লাহ তো দেখছেন, আল্লাহ নারাজ হয়ে যাবেন, আল্লাহ শাস্তি দেবেন, তো সে এই কারণে গুনাহ থেকে বেঁচে থাকে, কুদৃষ্টি আর দেয় না। তো এই ধরনের যে খৌফ, তা হচ্ছে প্রশংসিত। আরেকটি হচ্ছে খৌফে মাজমুম। খৌফে মাজমুম হচ্ছে ওই ভয় যে আল্লাহর এত ভয় বান্দার মধ্যে সৃষ্টি হয়ে যায়, যার কারণে সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়, আর সে এরকম বলতে থাকে যে আরে না, আমার তো বাঁচার কোনো আশা নেই, আমার দ্বারা কিছুই হবে না, আমি তো কেবল জাহান্নামেই যাব, আমার তো কোনো আমলই কবুল হবে না। এই যে নৈরাশ্যজনক যে বিষয় আছে তা সৃষ্টি হয়ে যায়। এই ধরনের যে ভয় আছে নিন্দাযোগ্য। আল্লাহ তাআলা বান্দার কাছে এমন ভয়ের দাবি করেন না, এমন ভয়ের আদেশ আল্লাহ তাআলা দেননি, এমন খৌফ আল্লাহ তাআলা চান যা বান্দাকে আল্লাহর নাফরমানি থেকে দূরে রাখে। এ হচ্ছে প্রাথমিকভাবে দুই প্রকার, খৌফে মাহমুদ ও খৌফে মাজমুম। এরপরে খৌফের তিনটি স্তর রয়েছে, একটা হচ্ছে ইফরাত, একটা হচ্ছে তাফরিদ, আর একটা হচ্ছে ইতিদাল। ইফরাত বলা হয় সীমা অতিক্রম করাকে, তাফরিদ বলা হয় সীমা থেকে কম হয়ে যাওয়াকে, আর ইতিদাল বলা হয় মাঝামাঝি অবস্থাকে, যেটা সীমা থেকে বেশিও হবে না, সীমা থেকে কমও হবে না, যেটা মাঝামাঝি অবস্থান। এই ধরনের অবস্থাকে ইতিদাল বলা হয়। ইতিদালের যে বিষয়টা, তা হচ্ছে দিনের পছন্দনীয় গুণগুলোর একটি। কোরআন, দিন, ইসলাম, হাদিস, এসবগুলো এটাই আদেশ দেয় তোমার মধ্যে ইতিদাল থাকতে হবে। বান্দা ইবাদত করবে পরিমিত পর্যায়ে, এতটুকু ইবাদত করার দরকার নেই যার কারণে ঘরের কারোই হক পূরণ করতে পারবে না, এবং এতটুকু দূরে থাকা উচিত নয় নামাজ পড়ার তৌফিকই নেই। ভারসাম্য রাখতে হবে।
ভয়ের মধ্যেও তিনটি প্রকার রয়েছে, ইফরাত, তাফরিত এবং ইতিদাল। তো এখন ইফরাত কি? ইফরাত হলো, যা আমি এইমাত্র বর্ণনা করেছি, যে বান্দার অন্তরের মধ্যে এত পরিমাণে ভয় সৃষ্টি হবে, সে তার কারণে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। যে আমলই করুক, তার মনের মধ্যে এই ধারণা আসে যে এটা কখনোই কবুল হবে না। বান্দা তার অযোগ্যতার কারণেই সেটা ভাবে যে এ আমল কবুল হওয়ার যোগ্য নয়। এই কথাটা বলা যে আল্লাহ এ আমল কখনোই কবুল করবেন না, এই ধরনের নিরাশ হওয়া এটা হারাম। তো এমন ভয় যে বান্দা এরকম বলবে, আমি যতই আমল করি আমার কখনোই ক্ষমা হবে না, আর এটা হচ্ছে খৌফে ইফরাত। অথবা এমন ভয় বান্দার যা করা কর্তব্য তা থেকে দূরে সরিয়ে দেয়, বান্দাকে মৃত্যুর দিকে নিয়ে যায়। একটা হচ্ছে ভয়ের অনুভূতি সৃষ্টি হয়েছে, তার কারণে দুনিয়া থেকে চলে গেছে। অন্য দিকটি হচ্ছে বেঁচে আছে, কোনো কিছুই করছে না। এই ধরনের প্রকারকে বলা হয় ইফরাত। অন্যটি হচ্ছে তাফরিত। তাফরিত হচ্ছে এই খেয়াল আসে যে হাই, একদিন তো মরে যেতে হবে, আখেরাতে হিসাব দিতে হবে, সাজাও হতে পারে, কিন্তু এই সকল কিছু মাথায় আসা সত্ত্বেও নামাজের দিকে মনোযোগ নেই। নামাজ কাজা করার গুনাহকে ভয় পায় না, কুদৃষ্টি দেওয়াকে ভয় করে না, গীবত করাকে ভয় করে না, মিথ্যে বলাকে ভয় করে না, চগলখুরি করাকে সে ভয় পায় না, গালিগালাজ ছাড়ে না, মিথ্যা বলা ছাড়ে না, ঘুষ নেওয়া ছাড়ে না, সুদ খাওয়া ছাড়ে না, হারাম খাওয়া ছাড়ে না, নাজায়েজ ব্যবসা করা ছাড়ে না, নাজায়েজ কাজ করা ছাড়ে না, মা বাবার নাফরমানি সে ছাড়ে না, প্রতিবেশীকে কষ্ট দেওয়া ছাড়ে না। যদিও বা মাথায় এ চিন্তা আসে, হাই এটা তো ঠিক না, কিন্তু নামাজ না পড়া, ফরজ নামাজ না পড়া এটা গুনাহে কবিরা, জুলুম বড় জঘন্য বিষয়। ঘুষ নেওয়া হারাম, সুদ হারাম, জিনা হারাম, মা বাপকে কষ্ট দেওয়া হারাম, এই কথাগুলো মাথায় আসে, কিন্তু মনে এমন ভয় সৃষ্টি হয় না যা এই গুনাহ থেকে তাকে বাঁচিয়ে ফেলবে। তো এখানে ভয় তো আছে, কিন্তু তা হচ্ছে তাফরিদ, ঘাটতির পরিমাণ বেশি। এটাকে প্রায় এইভাবে বলা যায় যে এই অবস্থাটা হচ্ছে বেশির অবস্থা, অর্থাৎ খৌফে খুদা এত বেশি আছে যে বান্দা আল্লাহর রহমত থেকেই নিরাশ হয়ে যায়। তা হচ্ছে অনেক কম লোক। কিন্তু এই যে প্রকারের কথা বললাম, আল্লাহর উপর ঈমান থাকলে ভয় তো থাকবে তার মধ্যে। খোদা হচ্ছেন কাদিরে মুতলাক, হাকিমে মুতলাক, কিয়ামতে তাকে হিসাব দিতে হবে। যখন আখেরাতে ঈমান রাখে, যা খৌফের আকীদা রয়েছে, যেটা হচ্ছে আল্লাহকে ভয় পাওয়া, যাকে বান্দা ভয় পাবে, এই ধরনের আকীদা রাখা এবং খৌফের যে প্রাথমিক স্তর তা তো অর্জিত হবে, কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকবে, গুনাহ ছেড়ে দেবে এমনটা হতে দেখা যায় না। এই প্রকারের আধিক্যটাই বেশি। এটা হচ্ছে আমরা নিজেদের অবস্থা যখন খেয়াল করব নিজেরাই বুঝতে পারবো। তৃতীয়টি হচ্ছে ইতিদাল। ইতিদাল হচ্ছে এটাই যে এত বেশি ভয় থাকবে ওইখানে পৌঁছে দেবে যে আল্লাহর রহমত থেকে সে নিরাশ হয়ে যাবে, আর না এতটুকু কম ভয় থাকবে বান্দার মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হবে না, প্রভাবিতই করবে না। এমন খৌফ থাকতে হবে যা তাকে নামাজের দিকে নিয়ে আসবে, যার কারণে তার নামাজ ছুটে যাবে না, যার কারণে তার রোজা ছুটবে না। মন চাইছে না যে রোজা রাখবো না, রোজা খুব কষ্ট, কিন্তু এটা আল্লাহর হুকুম, রোজা না রাখা হারাম, ধরা হবে, সেজন্য রোজা রাখে, জাকাত দেয়, যদিও সম্পদ ব্যয় করা খুব বোঝা মনে হয়, এতগুলো পয়সা আমি দিয়ে ফেলবো আর কোনো লাভ পাবো না, দুনিয়ার হিসেবে এতে কোনো লাভ নেই, কিন্তু তা সত্ত্বেও যেহেতু আল্লাহর হুকুম, যেহেতু জাকাত না দিলে অনেক কঠিন শাস্তি মিলবে, জাকাত না দেওয়ার কারণে এই সম্পদগুলো কিয়ামতের দিনে গলার মধ্যে আগুনের স্তর বানিয়ে ঝুলিয়ে দেওয়া হবে, এই ধরনের যে ভয় তাকে জাকাতের জন্য উৎসাহিত করবে। অন্যান্য যে ধরনের গুনাহগুলো আছে, গুনাহ করতে মন চাইছে, আরে না, সুদের লেনদেন করতে মন চাইছে, না, সুদখোরদের উপর খোদার লানত, গীবত করতে মন চাইছে, গীবত করাকে হারাম করেছেন, মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান, চগলখুরি করা, অপবাদ দেওয়া, কঠিন শাস্তি, কারো মনে কষ্ট দেওয়া, কঠিন শাস্তি, প্রতিবেশীকে কষ্ট দেওয়া। বলা হচ্ছে যে এমন বান্দা ঈমানদার নয়, মুমিন নয়, এমন বান্দা ঈমানদার নয় যার ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। এই শাস্তিগুলো যখন মনের মধ্যে আসে, বান্দা বলে না, আমাকে আমার প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করতে হবে, মা বাবার খিদমত করতে হবে, মা বাবাকে সম্মান করতে হবে, স্ত্রীর অধিকার আদায় করতে হবে, অসম্মানিত করা যাবে না, অথবা স্ত্রী বলবে যে আমি স্বামীর অধিকার নষ্ট করতে পারবো না, আমাকে শরীয়তের সীমার মধ্যে থেকে তার খিদমত করে যেতে হবে,
যে আত্মীয় স্বজন রয়েছে তাদের অধিকার আদায় করতে হবে, হালাল হারাম বাছাই করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, হালাল টাকা কামাতে হবে, সন্তানদেরকে হালাল শেখাতে হবে। তো এই ধরনের ভয় এই কাজগুলো করাতে সক্ষম করবে, তা হচ্ছে সুবহানাল্লাহ, তা হচ্ছে হালাতে ইতিদাল, মধ্যম মানের অবস্থা, মধ্যম পন্থা, তা হচ্ছে বেস্ট কন্ডিশন, তা হচ্ছে সর্বোত্তম পন্থা। তো এই বিষয়ে উলামায়ে কেরাম একটি খুবই সুন্দর কথা বলেছেন। তারা বলেছেন ভয়ের বিষয়টি তা সত্তাগতভাবে প্রার্থিত নয়, ভয় সত্তাগতভাবে প্রার্থিত নয়, আরেকটি উদ্দেশ্যে পৌঁছানোর মাধ্যম। তা কিভাবে? তারা বলছেন একজন ব্যক্তির কাছে একটা ঘোড়া আছে, তাকে সওয়ার হতে হবে। তো এই যে ঘোড়া তা হচ্ছে খুব জেদি, সে হচ্ছে চলতে গেলে কথা শুনতে চায় না। ওই ব্যক্তির কাছে আছে একটা চাবুক, এই যে চাবুক আছে তা দিয়ে যদি ঘোড়াকে হালকা করে মারা হয় এতে কোনো কাজই হবে না। ঘোড়া বলবে মারতেই থাকো, 2 কদম চলার পরে দাঁড়িয়ে যাবে। এই চাবুক মারা কোনো উপকারে আসছে না। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে এরকম, এতই চাবুক মারলো, এতই চাবুক মারা হলো যে ঘোড়াটাই মরে গেছে, ওটাকে একেবারে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, রঞ্জিত করে দেওয়া হয়েছে, ঘোড়া চলাফেরা করতে অক্ষম হয়ে গেছে। এটা হচ্ছে নির্বুদ্ধিতা। কারণ হচ্ছে চাবুক মারা উদ্দেশ্য নয়, ঘোড়াকে চালানো হচ্ছে উদ্দেশ্য। তৃতীয় হচ্ছে এত জোরে চাবুক মারলো, এত জোরে প্রহার করা হলো যে ঘোড়া তাতে আঘাতও পায়নি, মারাও যায়নি, আবার এমন না যে তার কিছুই হয়নি। তো একইভাবে এই যে ভয়ের বিষয়টি, ভয় হচ্ছে একটি চাবুক, আর তা বান্দা তার বিদ্রোহী নফসের জন্য ব্যবহার করে। বান্দার যে নফস বা প্রবৃত্তি বিদ্রোহী ঘোড়ার মতো, সে সহজে পথ চলে না, তাই এর উপরে খফের চাবুক মারতে হয়। আবার এমনও না যে খফের চাবুক খুবই হালকা, যে নফস বলে যে তুই মারতে থাক, আমার কিছুই আসে যাচ্ছে না। আবার এমন না যে এত ভয় দিতে হবে, আবার যার কারণে নফস কিছুই করতে পারছে না, এটাও খারাপ। আর তৃতীয়টি হচ্ছে এই খফের চাবুক নফসের উপর এইভাবে মারা হয় যে সে জখমও হয় না, আবার চলতেও থাকে, কাজও করতে থাকে। তো এই অবস্থা হচ্ছে খফে খুদার সাথে। তো এটা উলামায়ে কেরাম উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন। তো অবস্থা হলো, তো বিষয়টি দাঁড়ালো খফের 3টা অবস্থা, হালাতে ইফরাদ, হালাতে তাফরিদ এবং হালাতে ইতিদাল। এখন এরপর বিষয় দাঁড়াচ্ছে খফে খুদা কিভাবে সৃষ্টি হবে, আল্লাহর ভয় কিভাবে সৃষ্টি হবে। কারণ এটা তো সবার জানা আছে, আল্লাহর ভয় বড় মহান বিষয়। জান্নাত ঠিকানা, জান্নাতের 2টি বাগান মিলবে, আযাবের জাহান্নাম থেকে বান্দা বেঁচে যাবে। তারপর এটা হচ্ছে সালফে সালেহিনের তরিকা, এটা ইবাদতের দিকে আগ্রহী করে তোলে। তাছাড়াও এর অসংখ্য ফজিলত এবং উপকারিতা রয়েছে। এখন এই হয় অন্তরের মধ্যে কিভাবে সৃষ্টি হবে, কারণ আমাদের সাথে যে প্রবলেম হয় তা এরকমই হয় যে আমরা বলি যে কথা তো অনেক শুনছি পড়ছি কিন্তু এটার কোনো প্রভাব পড়ছে না। আমরা নিজেদের মধ্যে ওই অবস্থা কিভাবে সৃষ্টি করব যে আমাদের অন্তরও সত্যিকারভাবে আল্লাহর ভয়ে ভীত থাকবে, খায়েফিনদের মধ্যে গণ্য হব। তো এর জন্য কিছু উপায় আমি বাতলে দিচ্ছি যা উলামায়ে কেরাম তাদের কিতাবে রচনা করেছেন। এর মধ্যে একটা হচ্ছে এটাই, আল্লাহ তাআলার বারগাহে সত্যিকার তওবা করা। কারণ গুনাহ হচ্ছে একটা অন্ধকার, মরিচা, সংকীর্ণতা যা অন্তরে লেগে আছে। যতক্ষণ পর্যন্ত অন্তরে মরিচা ধরে আছে ততক্ষণ পর্যন্ত খফ তাতে প্রবিষ্ট হবে মুশকিল বিষয়। এজন্য বান্দাকে প্রথমে তওবা করতে হবে। তওবা দ্বারা উদ্দেশ্য কি, বান্দা যে আগের গুনাহ করে আসছে সেগুলো পরিত্যাগ করবে, গুনাহের কারণে লজ্জিত হবে, আর ভবিষ্যতে না করার জন্য দৃঢ় সংকল্প করবে। এটা হচ্ছে তাওবার একটি সাধারণ অর্থ যা আমি বর্ণনা করলাম। বান্দা যখন গুনাহ পরিত্যাগ করে তার অন্তরে যে মরিচা, জুলমাত এবং অন্ধকার লেগে আছে তা দূর হওয়া শুরু হয়, আর অন্তরে যখন প্রবেশপথ সৃষ্টি হয় আর তখন খফে খোদা প্রবেশ করে। তো সুতরাং প্রথম বিষয়টি হচ্ছে তওবা করা। দ্বিতীয়টি হচ্ছে আল্লাহর বারগাহে দোয়া করা, হে মাওলা, আমাকে তোমার এমন ভয় দান করো যা আমাকে গুনাহ থেকে দূরে রেখে তোমার বারগাহের কাছে নিয়ে আসবে, যা আমাকে গুনাহ থেকে দূরে রাখবে আর তোমার বন্দেগীর নিকটবর্তী করে দেবে। যখন রবের বারগাহে বান্দা তীব্রভাবে কান্না করে, তার দোয়া কবুল হওয়ার মর্যাদা লাভ করে, তখন অন্তরে খফ সৃষ্টি হয়।
আর হাদিসে মুবারাকাতেও এই বিষয়টি যথারীতি উল্লেখ রয়েছে যে আল্লাহর ভয়ের দোয়া এমন যা বান্দা এবং আল্লাহর নাফরমানির মধ্যে প্রতিবন্ধক হয়ে যায়। এটা হচ্ছে আমাদের শিক্ষার জন্য। এটা হচ্ছে দ্বিতীয় পথ। তৃতীয়, খৌফে খুদার যে ফজিলত রয়েছে, মানুষ তা পড়তে থাকবে, শুনতে থাকবে, বলতে থাকবে, কারণ মানুষের প্রবৃত্তি প্রেরণার প্রতি খুব সহজেই আকৃষ্ট হয়ে পড়ে। মানুষ যখন বারবার পড়ে খৌফে খুদার এত উপকারিতা, আর যখন সে জানতে পারে খৌফে খুদা হচ্ছে যা কিনা নবীদের সুন্নাত, খৌফে খুদা জান্নাতে যাওয়ার মাধ্যম, খৌফে খুদার মাধ্যমে জান্নাত ঠিকানা হয়ে যায়, খৌফে খুদার মাধ্যমে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, খৌফে খুদার কারণে জান্নাতের শ্রেষ্ঠ নিয়ামতগুলো পাওয়া যাবে, তো মানুষ যখন খৌফে খুদার ফজিলত পড়া শুরু করবে, তার অন্তরে আগ্রহ সৃষ্টি হবে, তার অন্তরে আকাঙ্ক্ষা সৃষ্টি হবে। তো এই মর্যাদা অবস্থা তা আমাকে অর্জন করতে হবে। এটা হচ্ছে তৃতীয় পন্থা। চতুর্থ হচ্ছে এই জাহান্নামের আযাব সম্পর্কে চিন্তা করা, সাজা সম্পর্কে চিন্তা করা। জাহান্নামে যেই পরিমাণে কঠিন সাজা এবং আযাব থাকবে তা নিয়ে গভীর চিন্তা করতে হবে। এটাকে এইভাবে বলা যায় যে সবচেয়ে বেশি কার্যকর মাধ্যমগুলোর একটি। খৌফে খুদা সৃষ্টি করার অনেক উন্নত মাধ্যম হচ্ছে জাহান্নামের আযাবের ব্যাপারে অধ্যয়ন করা। আর কোরআনে মাজিদে জাহান্নামের এত অধিক পরিমাণে উল্লেখ রয়েছে, বারবার বারবার জাহান্নামের যে আলোচনা রয়েছে, কারণ কি? কারণ হচ্ছে ভয় সৃষ্টি হওয়া, ভয় সৃষ্টি হওয়া। তো এই জন্য কোরআনে মাজিদকে বুঝে শুনে পড়তে হবে, কোরআনে মাজিদের সূরাতগুলো অধ্যয়ন করতে হবে। যেমন উদাহরণস্বরূপ আমরা যদি সূরাতুল ওয়াকিয়া পড়ি, সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আযাবে ইলাহির বর্ণনা রয়েছে, তার মাধ্যমে অন্তরে ভয় সৃষ্টি হয়। একইভাবে কেবল সূরা ওয়াকিয়া নয়, আরও অনেক সূরা রয়েছে, যেমন কিয়ামতের ব্যাপারে রয়েছে, সূরাতুল হাক্কা আছে। তো বান্দা যদি এটা তেলাওয়াত করে, এটার অনুবাদ পড়ে, জাহান্নামের সম্পর্কে যেসব আদেশ রয়েছে, যেসব বাণী রয়েছে, যে জাহান্নামের আযাব কত কঠিন হবে আর কিভাবে ঝলসে দেবে, আর ওখানে কীরকম সাপ থাকবে, বিচ্ছু থাকবে, আগুন থাকবে, আর সে আযাব কত কঠিন হবে, সেগুলো সহ্য করা আমাদের সীমার বাইরে, আমাদের সাধ্যের বাইরে। যখন বান্দা আযাবে ইলাহির ব্যাপারে এই বিষয়গুলো পড়া শুরু করবে, তার অন্তরে ভয় সৃষ্টি হবে। আচ্ছা, আরও একটি শ্রেষ্ঠ উপায় হচ্ছে এটা, যারা খায়েফিন রয়েছে তাদের সংস্পর্শে বসা। আমরা পছন্দ করি যারা আড্ডা দেয়, যারা হাসি তামাশা ঠাট্টা মশকরা করে, যারা অহেতুক কথা, বেহুদা কথাবার্তা বলতে থাকে, যারা মৌজ মাস্তি করে, যারা হই হুল্লোড় করে, চিৎকার চেঁচামেচি করে, এমন লোকদের কাছে যাওয়া আমরা পছন্দ করি। এমন লোকদের কাছে নয়, ওই আহলে ইলমদের কাছে যেতে হবে যাদের অন্তরের ভেতর খৌফে খোদা রয়েছে, কথায় খৌফে খোদা সৃষ্টি হয়। একইভাবে সোশ্যাল মিডিয়াতে এখানে হয়তো বেহায়া জিনিস দেখতে হয়, অহেতুক জিনিস দেখতে হয়, সব কিছুই শো অফ করতে হয়, ভালো মন্দ দেখাতে হয়। এটার পরিবর্তে ওই হুজুরদের কথা যদি শোনা যায়, তাদেরকে দেখা যায়, যাদের মাধ্যমে আল্লাহর ভয় সৃষ্টি হয়, তা আরও বেশি উপকারী হবে, তা আরও বেশি ফায়দা দেবে। তো আল্লাহর ভয় সৃষ্টি করার এটাও একটি উপায়। একইভাবে আত্মসমালোচনা, মানুষ চিন্তা করতে হবে, আরে আমি কেমন জীবন কাটাচ্ছি, আমার অবস্থাটা কি, আমি কি কাজে মগ্ন হয়ে আছি, আমার পরিস্থিতি আসলেই কি, আমি আর কত বছর বেঁচে থাকব। বান্দা যতই অহংকার দেখাক, গুনাহের বয়স হচ্ছে 15 বছর থেকে শুরু করে 55-60 বছর পর্যন্ত। 15 বছরের আগে মানুষ এত কিছু বোঝেও না, হলেও তখন পয়সা থাকে না। তো পয়সা না থাকলে বান্দা চাইলে সব গুনাহ করতে পারে না। আর যদি 15-এর পরে যদি শুরুও করে, তবে 40 পর্যন্ত, তো ওই সময়টাতে খুব বেশি অবসর পাওয়া যায় না। 50 বছর এইভাবে করে করে কেটে যায়, এরপর হাতে লাঠি ধরতে হয়। তো এইভাবে হিসেব করলে 30-35 বছর পাওয়া যায়। এই 30-35 বছর যেখানে বান্দা গুনাহ করে করে নিজেকে পাপী গুনাহগার বান্দা হিসেবে তৈরি করে, আর তারপরে অন্তরের অবস্থা এতই কঠিন হয়ে যায়, নেকি করার জন্য মন আর চাইই না। আর তারপর মৃত্যু তো আসবেই। গুনাহগার হোক নেককার হোক, দুনিয়া থেকে তো যেতে হবে। আর তারপরে কবরে যে এত দীর্ঘ জীবন, আখিরাতের যে দীর্ঘ জীবন। তো বান্দা যখন আত্মসমালোচনা করে, বান্দা যখন চিন্তা করে, নিজের যোগ্যতা কি দেখে,
অনেক বড় দুনিয়াতে নাফরমান অহংকারী লোক, যাদের মাথা ঝোঁকাতে হয়েছে, যারা মাটিতে মিশে গেছে, যারা নিজের ব্যাপারে অনেক বড় বড় দাবি করত, এরা এখন কোথায় গেছে? না এখন ফিরাউন নেই, নমরুদ নেই, সিকান্দার নেই, জামশেদও নেই, দাহাকও নেই, রুস্তমও নেই, সোহরাবও নেই, কিসরাও নেই। অনেক খুব তাগড়া জওয়ান, বড় শক্তিশালী তরুণ, বড় ক্ষমতাশালী, যাদের বাহাদুরি সর্বজন বিদিত ছিল, মৃত্যুর কাছে সমর্পিত হয়েছে। তো বান্দা যখন মানুষের মৃত্যুর সম্পর্কে চিন্তা করবে, তারপর নিজের ব্যাপারে চিন্তা করবে, এই বিষয়গুলো তার অন্তরে ভয়ের সৃষ্টি করবে। তো এই জন্য আত্মবিশ্লেষণ করা এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি তা করতে পারে, তার অন্তরে খৌফে খোদা সৃষ্টি হবে। আর এটির সাথে আরেকটি বিষয় আছে, বান্দাকে একটু নিজের কাজকর্মের ব্যাপারে চিন্তা করতে হবে। অন্তরে কি আল্লাহর ভয় আসলে আছে? যতটুকু কমপক্ষে থাকা দরকার, কমপক্ষে তো প্রাথমিক পর্যায়ে এতটুকু থাকতে হবে মুমিন হিসেবে, তা তো থাকতেই হবে। তারপর আরও একটু এইভাবে বলতে গেলে যে অ্যাজ এ মুসলিম এটা থাকতে হবে। তো এই যে আত্মবিশ্লেষণ, নিজের ব্যাপারে চিন্তা পর্যবেক্ষণ, এসবের মাধ্যমে মানুষ তার পরিস্থিতি খুব ভালো করে বুঝতে পারে। আর তা হচ্ছে কি, মানুষ তার জীবকে একটু দেখতে হবে, নিজের জীবকে একটু দেখতে হবে, জীব কি আসলে গুনাহগার নাকি নেককার। এই জবানের মাধ্যমে তেলাওয়াত, জিকির, দুরুদ, খৌফে খোদা, ভালো কথা, নসিহতের কথা অথবা জায়েজ কথা বের হয়, নাকি এই জিভে আছে গীবত, মিথ্যা, চগলখুরি, অপবাদ, গালি, কষ্ট দেওয়া, মন ভাঙা, কারো ঠাট্টা করা, কাউকে খোঁটা দেওয়া, এই মুখ দিয়ে কি বের হয়? তো একটু করে এই বিষয়ে চিন্তা করলে বুঝতে পারবে যে জিভ খৌফে খোদা মোতাবেক চলে নাকি এর উল্টো পথে চলে। একই অবস্থা মানুষের দৃষ্টির, একইভাবে হাতের, পায়ের, পেটে হালাল লোকমা যাচ্ছে নাকি ঘুষের টাকা যাচ্ছে, সুদ যাচ্ছে, ডাকাতি যাচ্ছে, চুরি যাচ্ছে, মিথ্যে বলে কামাই করা পয়সা যাচ্ছে, ফ্রডের টাকা যাচ্ছে, দুর্নীতির টাকা যাচ্ছে, মিথ্যে বলে উপার্জনের টাকা যাচ্ছে, কোন টাকাটা যাচ্ছে? মানুষ যখন তার নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে চিন্তা করে, সে নিজে বুঝতে পারে আল্লাহর ভয় কতটুকু আছে। এর মধ্যে কিছু বিষয় আমি উপস্থাপন করেছি যে আল্লাহ তাআলার হক রয়েছে যে বান্দার মনে আল্লাহর ভয় থাকবে, খৌফ থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হক আদায় করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।